নমস্কার, রূপাস রসোইঘর থেকে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আবার নতুন রেসিপি নিয়ে চলে এলাম। আজকে আমি বানাবো ডিম আলুর অমলেট রেসিপি। 3টে ডিম নিয়েছি, 2টো আলু নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে একটা পেঁয়াজ নিয়েছি। চলে যাচ্ছি প্রিপারেশনে। আলুটাকে আমি একদম পাতলা পাতলা করে স্কোয়ার টাইপ করে কেটে নিয়েছি। আলুটা যত পাতলা করা যায় ততই এই রেসিপিটা টেস্টি হয়, যেহেতু এই আলুটাকে দিয়ে আমি অমলেটটা তৈরি করব। এবার গ্যাসে প্যান বসিয়ে একটু বেশি পরিমাণে তেল দিয়ে দিলাম, পরে এই তেলটা আমি তুলে নেব। এবার আলুটাকে খুব সুন্দর করে ভেজে নেব। নুন, হলুদ আর গোলমরিচ গুঁড়ো দিয়ে এই আলুটাকে একদম লাল লাল করে ভেজে নেব, যতক্ষণ পর্যন্ত না আলুটা ভাজার মধ্যেই সেদ্ধ হয়ে যায়। আপনারা যারা আমার রান্না দেখছেন প্লিজ একটা লাইক করে দেবেন। নতুন বন্ধুরা যারা আমার রান্না দেখছেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর বন্ধুরা যারা, আমি একটা রিকোয়েস্ট করছি, আপনারা যখন সাবস্ক্রাইব করবেন তখন নাম্বারটা দেবেন না, কোনো নাম্বার দেবেন না, এমনিতেই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এবার আলুটাকে আমি খুব সুন্দর করে নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে দিয়েছি 2-3 মিনিটের জন্য। এখানে গ্রেভিটা তৈরি করার জন্য আমি একটা মশলা তৈরি করে নিয়েছি। মশলা তৈরি করার জন্য পেঁয়াজ, আদা, টমেটো, রসুন আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে এই মশলাটা বানিয়ে নিচ্ছি। এখানে আমার আলুটা দেখুন একদমই ভাজা হয়ে গেছে। যে পেঁয়াজটা নিয়েছিলাম এই পেঁয়াজটাকে কুচি করে লাস্টের দিকে মিশিয়ে দিলাম। প্রথম দিকে দিলে এই পেঁয়াজটা পুড়ে যেত, তার জন্য লাস্টের দিকে দিলে খুবই ভালো হয়। খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে, এই ভাজাও হয়ে গেছে লাল লাল করে। এবার এটাকে নামিয়ে একটু ঠান্ডা হতে দিয়ে একটা বাটিতে আমি যে 3টে ডিম নিয়েছিলাম এটাকে ভেঙে নিয়েছি। এইবার এই ডিমটার মধ্যেই ভেজে রাখা আলুটা আমি মিশিয়ে খুব সুন্দর করে এটাকে ফেটিয়ে নেব। এখানে আর কিছু ব্যবহার করব না, অল্প পরিমাণে তেল দিয়ে এই অমলেটটা তৈরি করব। ডিম আলুর অমলেট রেসিপি এরকম করে বানিয়ে ভাত, রুটি বা পরোটার সাথে দুর্দান্ত লাগে। এবার তেলটা নামিয়ে নিয়েছি, আলু ভাজার তেলটা সামান্য পরিমাণে তেল রেখে এবার এই অমলেটটাকে আমি বানিয়ে নিচ্ছি। ফেটানো ডিম আর আলুটাকে দিয়ে আলুগুলোকে পুরোটা অমলেটের মধ্যে ছড়িয়ে দিচ্ছি, যাতে সবটা অমলেট সুন্দরভাবে সমান থাকে। দেখুন একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম, এবার কি সুন্দর উঠে যাচ্ছে। এবার একটু উল্টে পরের পিঠটাও খুব সুন্দর করে একটু ঢাকা দিয়ে ভেজে নামিয়ে নেব। এবার এটাকে টুকরো টুকরো করে আমি ঝোলে ব্যবহার করব। এটা একটা দুর্দান্ত স্বাদের রেসিপি। এইবার যেই তেলটা নামিয়েছিলাম এখান থেকে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে দেব বেটে রাখা যে মশলাটা, একটা পেঁয়াজ, 4-5 কোয়া রসুন, এক টুকরো আদা আর একটা টমেটো। এই মিশ্রণটা দিয়ে একটু নুন দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নেব। আপনারা যারা ডিম দিয়ে এই রেসিপিটা তৈরি করেননি প্লিজ একবার হলো ট্রাই করবেন। এবার দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলাগুলো, পরিমাণ মতো হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো আর সামান্য পরিমাণে ধনে জিরে দিয়ে বাটা মশলার সাথে খুব সুন্দর করে মিশিয়ে নেব। এবার যেই পেঁয়াজটা কেটে রেখেছিলাম কয়েক টুকরো বেঁচেছিল এটাকেও দিয়ে দিলাম। সামান্য জল দিয়ে আবার এই মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা কষিয়ে তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করব। মশলাটা কষে গেছে, তেল ছেড়ে দিয়েছে, দিয়ে দিলাম আমি ফুটিয়ে রাখা গরম জল। এই রান্নাটা একটু মাখো মাখো হবে, ভাত, রুটি, পরোটার সাথে দুর্দান্ত যায়। দেখুন এই পিসগুলো একটু ভারী ভারী হয়েছে, যেহেতু আলু আছে ছোট ছোট পিস করে নিয়েছি। এটা ঝোলে দিলে অনেকটাই ফুলে উঠবে। 3টে ডিম দিয়ে 6জনকে পরিবেশন করা যায়, এত টেস্টি একটা রেসিপি। আমি খুব মাখো মাখো করে এই রান্নাটা তৈরি করছি। ঝোলটা ফুটে উঠেছে, দেখুন একদম মাখো মাখো হয়ে গেছে। এখানে আমি একটু পরিমাণ মতো চিনি যোগ করে দিলাম, সুগার ফ্রি দিয়েছি, ধনেপাতা কুচি আর একটু গরম মশলা ছড়িয়ে নাড়াচাড়া করে নিলেই তৈরি হয়ে যাবে আমার দুর্দান্ত স্বাদের ডিম আলুর অমলেট রেসিপি। আপনারা যারা এখনও এরকমভাবে ডিম অমলেট রেসিপি বানিয়ে ফ্যামিলির সাথে পরিবেশন করেননি প্লিজ একবার হলো ট্রাই করবেন। নতুন বন্ধুরা যারা আমার রান্না দেখছেন
বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যে নতুন ভিডিও আরও অনেক রান্নার ভিডিও আছে, এগুলো একবার হলো ট্রাই করবেন দেখার জন্য। আমি আমার রান্নাটা তৈরি, আমি নামিয়ে নিচ্ছি, নামিয়ে একটু সাজিয়ে পরিবেশন করছি। এতক্ষণ যারা আমার রান্না দেখছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। একটু সাজিয়ে খুব সুন্দর করে পরিবেশন করছি। 2-3টি পেঁয়াজের পাপড়ি, কাঁচা লঙ্কা দিয়ে পরিবেশন করলাম। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী রেসিপি নিয়ে।